হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে আবারও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে ডিমের পিঠা। এই পিঠাটি ম্যাক্সিমাম বাঙালির প্রিয়। এই পিঠাটি এতটা সহজ, আর যারা একদমই পিঠা বানাতে পারেন না তাদের জন্য তো কোনো ব্যাপারই না ভাই। এই রেসিপিটি একবার দেখবেন এবং বাসায় ঝট করে বানিয়ে ফেলবেন। চলেন শুরু করা যাক রেসিপিটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইখানে লাগছে আটা 1 কাপ। আমি পরিমাণ মতো 1 কাপ নিয়েছি। এইখানে অল্প একটু চালের গুঁড়া অ্যাড করছি। এখানে অল্প একটু সুজি অ্যাড করছি। এখন এগুলোর ভিতরে আমি অ্যাড করব হালকা পরিমাণে তেল এবং ডিমের মিশ্রণ। এখানে তার সাথে দিয়ে দিচ্ছি একটু গুড়। আমি এখানে চিনি অল্প পরিমাণে দিব, এই জন্য এখানে একটু গুড় অ্যাড করলাম। আপনারা চাইলে এটা ফুলভাবে চিনি দিয়েও করতে পারেন, আবার কেউ চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন। তবে চিনি আর গুড়ের মিশ্রণটা আমার কাছে খুব একটা ভালো লাগে, এই জন্য আমি এইটা দিয়েই করব। এখন দেখতেই পারছেন সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আর একটু কিশমিশ। এগুলা দিলে এই পিঠাটার স্বাদ ভাই রে ভাই এতটা দ্বিগুণ করে দিবে আপনার কল্পনার বাইরে। এখন এটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে আমি পানি দিব না, এখানে আমি অ্যাড করছি দুধ। ফ্রোজেন দুধ ছাড়া বাসায় রুম টেম্পারেচারে থাকা যেগুলো দুধ পাওয়া যায় সেই দুধ আমি এখানে ভালোভাবে ময়াম দিয়ে নিব। ময়াম দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আটাটা যেন শক্ত না হয়ে যায়। এরকম দলা পাকিয়ে আসবে তখন এটার ভিতরে আমি আরেকটু চিনি অ্যাড করছি। এখন দেখতেই পারছেন আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে একটা নরম একটা ডো শেপ দিয়ে নিব। দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমি মেখে নিয়েছি। এখন এটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে একটা পিঠার শেপ দিয়ে নিব এবং ডিজাইন করব। আপনারা চাইলে এটাকে ডিজাইন করতে পারেন, আবার আপনাদের ইচ্ছা মতো। আমি দেখেন চামচের উপর দিয়ে কত পারফেক্ট একটা সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন এটাকে কাঁটা চামচ দিয়ে আবার আর একটা ভিন্ন শেপ দিয়ে নিচ্ছি। এই শেপগুলো আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন শেপ ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন এখন আমি একটা প্যানে তেল গরম করে এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টোপাল্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে ব্রাউন কালার বা বাদামি কালার করে নিতে হবে। এখন এটাকে আমি আরেকটু উলটপালট করে নিব, আলতো হাতে করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেল আমার এই ডিমের ও চালের মিশ্রণে ডিম পিঠাটি। এই পিঠাটি এত লোভনীয় হয় ভাই, বিশ্বাস করেন বাসায় একবার হলেও ট্রাই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার কাছে কেমন লাগছে পিঠাটি কমেন্ট করে জানাতে ভুলবেন।